আচ্ছা, যেটা বললাম যে তোমার এক্সামের সম্ভাব্য তারিখ আর হচ্ছে সিলেবাসটা আমাকে দ্রুত দ্রুত জানাবা যেমনি পারো। আচ্ছা, ঠিক আছে। আজকে পড়াশোনা শুরু করি। আমরা অসীম ধারা পড়তেছিলাম, সেটা হচ্ছে ক্লাস 3, 3 নাম্বার ক্লাস অসীম ধারার। আজকে আমরা একদম মেইন টপিকে ঢুকে যাব, যা আমাদের পরীক্ষায় আসবে। এতদিন আমরা যা পড়েছি ওগুলো ছিল বেসিক কথাবার্তা, আর পরীক্ষায় আসার সম্ভাবনা ওইগুলো কম। ওগুলো জেনারেল ম্যাথের জিনিসপত্র ছিল। আর এখন আমরা হায়ার ম্যাথের টপিকগুলো আস্তে আস্তে ঢুকবো। তো প্রথমে একটু প্র্যাকটিস করে নেই, গত ক্লাসের পড়াশোনা থেকে একটু প্র্যাকটিস করি। দেখো, বলছে এই ধারাটির 12তম পদ নির্ণয় করো। 6+3+3/2 এই ধারাটির 12তম পদ নির্ণয় করো। তো প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ হচ্ছে আমাদের এটাকে সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা সেইটা আমাদের আগে নির্ণয় করতে হবে। এটাকে সমান্তর নাকি গুণোত্তর সেটা দেখবো। ওকে, সেটা দেখার জন্য অপারেটরের দিকে তাকাবো। শেষ পদ থেকে আগের পদ বাদ দিব। শেষ পদ থেকে আগের পদ বাদ দিলে কত আসবে? 3 থেকে 6 বাদ দিলে আসবে -3। পরে 3/2 থেকে আবার 3 বাদ দিব, -3 কি আসবে? আসবে না। -3 আসবে না। তুমি ক্যালকুলেটরে দিয়ে দেখো, 3/2 থেকে 3 বাদ দিলে -3 আসবে না। 3/2 থেকে 3 বাদ দিলে -3 আসবে না। তার মানে যেহেতু বিয়োগফলগুলো সমান হচ্ছে না, তার মানে এটা সমান্তর ধারা না। আর যদি সমান্তর ধারা না হয়, তার মানে এটা গুণোত্তর ধারা হয়ে গেছে অলরেডি। গুণোত্তর ধারা কিভাবে বুঝলাম গুণোত্তর ধারা? দুইটা পদ নাও। দুইটা পদ নেওয়ার পরে আহ, পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করো। 3কে 6 দ্বারা ভাগ করো। 3কে 6 দ্বারা ভাগ করলে কত আসবে? হাফ আসবে। আবার এই 3/2 কে 3 দ্বারা ভাগ করো। 3/2 কে 3 দ্বারা ভাগ করো। এখানে কত আসবে? এখানে দেখবা যে 1/2 আসবে। তার মানে প্রত্যেকবার সেম আসতেছে ভাগ করলে। ভাগ করলে যখন সেম আসবে, তখন হচ্ছে সেটা হচ্ছে গুণোত্তর ধারা। সেটা হচ্ছে গুণোত্তর ধারা। তো আমাদের বলছে 12তম পদ নির্ণয় করতে। আচ্ছা, তো প্রথম কথা হচ্ছে এটা প্রথম পদ কত? প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এ সমান সমান হচ্ছে 6। এই যে প্রথম পদ হচ্ছে 6। তারপরে হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর দ্বারা কেন প্রকাশ করি? আর হচ্ছে রেশিও। রেশিও সমান সমান কি হবে? মানে এই যে কোনো একটা অপারেটর নিব, তার পরের পদ ভাগ আগের পদ। তাহলে আমি 3/6 নেই। 3/6 নিলাম, কি কত আসলো? 1/2 আসলো। ওকে, আমাদের বলছে 12তম পদ নির্ণয় করতে। আমরা জানি n তম পদ সমান সমান AR⁴n-1। সূত্র মুখস্থ করতে হবে, সূত্র লিখে দিয়েছিলাম এগুলা। গুণোত্তর ধারার n তম পদ হচ্ছে AR⁴n-1। এখন যদি 12তম পদ বের করো, 12তম পদ সমান এর মান কত? এর মান হচ্ছে 6, আর এর মান হচ্ছে হাফ। এন এর মান কত? R⁴n-1 না, তাহলে এন এর মান হচ্ছে 12। এই যে 12তম পদ বের করতেছে, 12-1। তাহলে এটা ক্যালকুলেটরে দিবা। আমি এমনি লিখে দিচ্ছি, এরকম হবে 6 × 1/2 টু দি পাওয়ার 11। এটাই হবে হচ্ছে আমাদের 12তম পদ। এইটাই ছিল একটা প্রশ্ন। তাহলে এটা এখানেই শেষ। নেক্সট নেক্সট হচ্ছে এইটা। তো এটা এখানে এইচডাব্লিউ লেখা আছে, তার মানে আমি এইচডাব্লিউ দেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। এটা এইচডাব্লিউ থাকবে নাকি করে দিব? এটা পারবা, এইচডাব্লিউ থাকবে। আগে দেখবা যে এটা সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা, তারপরে সূত্র ফেলবা। যদি গুণোত্তর ধারা হয়, তাহলে n তম পদ কত হয়? n তম পদ হয় AR⁴n-1। আর যদি সমান্তর ধারা হয় তাহলে n তম পদ হয় হচ্ছে A+n-1 × d। এই সূত্র। ঠিক আছে, তো যে কোনো সূত্র যেটা প্রয়োজন তখন সেটা ইউজ করব। ওকে, শেষ। তো এই খুচরা টপিকগুলো আমাদের পড়া শেষ মোটামুটি। শেষ। এখন আরেকটা জিনিস মনে করো, এরকম দেওয়া আছে। আচ্ছা, মনে করো যে এইরকম তোমাকে দিয়ে দিছে এখন যে কোন ধারার n তম পদ, কোন ধারার n তম পদ, দেওয়া আছে 2 - -1 ডিভাইডেড বাই হচ্ছে 2। তো তোমাকে বললো যে
1 নাম্বার প্রশ্ন, ধারাটির 11তম পদ কত? ধারাটির 11তম পদ কত এটা বের করতে বললো। তারপরে তোমাকে বললো মনে করো যে 2 নাম্বার, ধারাটি নির্ণয় করো। ধারাটি নির্ণয় করো। তো এটাকে আমি 1 নাম্বার দিচ্ছি, এটাকে আমি 2 নাম্বার দিচ্ছি। ধরো 1 নাম্বার আমি আগে করবো, নিচেটা আগে করবো। ধারাটি নির্ণয় করতে বলছে। তো আমার দেখো n তম পদ দেওয়া আছে। আমার n তম পদ দেওয়া আছে। n তম পদ কি দেওয়া আছে? n তম পদ 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n ডিভাইড বাই 2। তাহলে n তম পদ হচ্ছে এটা। তো ধারা নির্ণয় করার জন্য আমার প্রথম পদ লাগবে, দ্বিতীয় পদ লাগবে, তৃতীয় পদ লাগবে, তাই না? তাহলে আমি আগে প্রথম পদ বের করি। প্রথম পদ, প্রথম পদের জন্য n এর মান হচ্ছে 1। তাহলে প্রথম পদ কত আসবে? n এর মান যদি 1 হয়, প্রথম পদ সমান সমান হবে 2 ইন্টু মাইনাস, আচ্ছা 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর মান কত? 1। প্রথম পদের জন্য হচ্ছে n এর মান হচ্ছে 1। কত আসবে এখান থেকে? নিচে 2। মাইনাস 1 এর পাওয়ার যদি 1 করি, মাইনাস 1 এর পাওয়ার যদি 1 করি তাহলে মাইনাস 1ই হবে। মাইনাস 1 এর মাইনাস মাইনাসে প্লাস 1 হবে, 2 প্লাস 1 নিচে হচ্ছে 2। তার মানে উপরে 3 ডিভাইডেড বাই নিচে 2। এরকম আসবে প্রথম পদ। এভাবে দ্বিতীয় পদ বের করব। দ্বিতীয় পদ বের করার জন্য কি করব? 2 মাইনাস, এই যে এখানে n তম পদেরটাই লিখতেছি, 2 মাইনাস মাইনাস 1। এখন n এর ভ্যালু কত? 2, নিচে আছে 2। ওকে, এখন কত আসবে? এখন এটা হিসাব করে দেখবা যে এটা আসবে হচ্ছে হাফ। দ্বিতীয় পদ পেয়ে গেছি। এরপর তৃতীয় পদ বের করো। তৃতীয় পদ, তৃতীয় পদের জন্য n এর মান হচ্ছে 3। তাহলে সূত্র হচ্ছে এটা, 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? এখন 3, নিচে হচ্ছে 2। তাহলে এখান থেকে কত পাবো? মাইনাস 1 এর পাওয়ার যদি 3 করো তাহলে মাইনাস 1ই থাকবে। মাইনাস 1 হচ্ছে প্লাস 1, তাহলে এখান থেকে আসবে হচ্ছে 3/2। 3/2 আসতেছে। একইভাবে আবার চতুর্থ পদ যদি বের করো ইচ্ছা করে, চতুর্থ পদ, চতুর্থ পদ যদি বের করো দেখো 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর ভ্যালু কত? 4, নিচে হচ্ছে 2। এটা হিসাব করে দেখবা যে আবার হাফ আসতেছে। তার মানে আমাদের ধারা কেমন হবে? ধারা হবে প্রথম পদ, প্রথম পদ কত? 3/2। প্রথম পদ হচ্ছে 3/2। দেখো প্রথম পদ 3/2, দ্বিতীয় পদ হাফ, তৃতীয় পদ 3/2, আবার চতুর্থ পদ হাফ। তো ধারা কেমন হবে? প্রথম পদ হাফ প্লাস দ্বিতীয় পদ হচ্ছে আবার, সরি সরি ভুল লিখছি, প্রথম পদ হচ্ছে আমাদের 3/2 প্লাস দ্বিতীয় পদ হচ্ছে আমাদের হাফ, তৃতীয় পদ হচ্ছে আবার 3/2, আবার চতুর্থ পদ হচ্ছে হাফ প্লাস ডট 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 ডট। তো এইটা হচ্ছে আমাদের ধারা। তাহলে দেখতেই পাচ্ছি 1 নাম্বার পদ হয় 3/2, 2 নাম্বার পদ হয় হাফ, আবার 3 নাম্বার পদ হয় হচ্ছে তোমার 3/2। তার মানে দেখো বিজোড় যে পদগুলা, 1 নাম্বার পদ বিজোড় না, 3 নাম্বার পদ তো বিজোড়, বিজোড় পদগুলা 3/2, আর জোড় পদগুলা এই যে 2 এবং 4 নাম্বার যে পদগুলো আছে এগুলো হাফ। তা আমাদের বলছে ধারাটির 11তম পদ কত? 11তম পদ কত, তাই না? তো এটা তো এমনিই বলা যাচ্ছে। যদি ধারা বের করে ফেলি আগে, তাহলে কিন্তু এমনিই বলতে পারবো ধারাটির 11তম পদ কত। 11 কি বিজোড় না? তাহলে বিজোড়তম পদ কত হবে? বিজোড়তম পদ হবে 3/2। কেমনে বুঝলাম? এই যে 1 নাম্বার পদ হচ্ছে 3/2, আবার 3 নাম্বার পদ 3/2, এভাবে 5 নাম্বার পদ আবার 3/2, 7 নাম্বার পদ 3/2, 9 নাম্বার পদ 3/2, আবার 11 নাম্বার পদ 3/2। যত বিজোড় সংখ্যা পদ আছে সবগুলো 3/2 হবে। এখন কথা হচ্ছে এই এই 2 নাম্বার করার জন্য তো এত কাহিনী করতে পারবো না, এটা সরাসরি করতে পারবো। হুম, তো সরাসরি কিভাবে করবা? এই যে ধারাটির 11তম পদ, মনে করো আমি 2 নাম্বারটা করবো এখানে। 2 নাম্বারটা হচ্ছে ধারার 11তম পদ। তো ধারার 11তম পদ যদি আমি বের করতে চাই তাহলে কি করব? এখানে দেওয়া আছে n তম পদের যে সূত্রটা, সূত্র না বা একটা সিকোয়েন্স দেওয়া আছে এখানে। n তম পদের একটা রাশি দেওয়া আছে। তো এই n এর ভ্যালু যদি আমি 11 বসাই দিই তাহলে আমি 11তম পদ পেয়ে যাব। তাহলে 2 মাইনাস মাইনাস 1 টু দি পাওয়ার n এর ভ্যালু হচ্ছে 11, নিচে হচ্ছে 2। তাহলে এটা করে দেখবা যে এটা আসবে হচ্ছে মাইনাস 1 এর পাওয়ার 11 করলে কত আসবে? -11 আসবে। ভুল বলছি, -1 এর পাওয়ার যদি 11 হয় তাহলে -1 আসবে, মাইনাসে মাইনাসে +1, তো 2 এর সাথে 1 যোগ হয়ে 3, নিচে আছে 2, আসবে হচ্ছে 3/2। এভাবে বের করতে পারবা। হ্যাঁ, আর ধারাটি যে নির্ণয় করলাম সেটা দেখে বোঝা যায় যে প্রথম পদ হবে মানে বিজোড় সংখ্যক যে পদগুলো সেগুলো হবে 3/2, আর জোড় সংখ্যক পদগুলো হবে 1/2। একটু স্পিডে বলতেছি। ওকে, তাহলে এটা আমাদের শেষ, এটা আমাদের শেষ।
এরপরে আমরা শিখবো এখন হচ্ছে অসীমিত সমষ্টি ও শর্ত। অসীমিত সমষ্টি এটা আবার কি জিনিস? অসীমিত সমষ্টি এইটা আবার কি জিনিস, এটা আমরা শিখবো। অসীমিত সমষ্টি, এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড দিতে পারো যে 100% ইম্পর্টেন্ট ফর এক্সাম, 100% ইম্পর্টেন্ট ফর যে কোনো এক্সাম। তো অসীমিত সমষ্টি আবার জিনিসটা কি? ধরো আমি একটা ধারা লিখতেছি যে 2 + 4 + 6, আচ্ছা এটা না লিখে আমি এরকম লিখতেছি 2 + 4 + 8 + 16 + 32 প্লাস ডট 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 ডট। এটা কি? একটা অসীম ধারা, একটা অসীম ধারা। তো অসীম ধারা, কিন্তু এটা কি ধারা, সমান্তর নাকি গুণোত্তর? তুমি দেখতেই পাচ্ছ 4কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, আবার 8কে যদি আবার 4 দ্বারা ভাগ করি তাও 2 হবে, 16কে আবার 8 দ্বারা ভাগ করলে 2 হবে। তার মানে ভাগ করলে যদি সেম সেম থাকে তাহলে এটা কি ধারা? গুণোত্তর ধারা। 2 করে গুণ হচ্ছে প্রত্যেকবার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 2 করে বারবার গুণ হচ্ছে, তার মানে এটা হচ্ছে অসীম ধারা। তো ঠিক আছে, অবশ্যই এটা গুণোত্তর ধারা, অবশ্যই এটা একটা গুণোত্তর ধারা। এখন অসীম সংখ্যক আছে, তার মানে 32, তারপরে 64, তারপরে 128, তারপর 256, তারপর 512, এইভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। তো চলতেই যদি থাকে তাহলে এটার টোটাল সমষ্টি কি বের করতে পারবা? যে এটার অসীমিত সমষ্টি, অসীমিত সমষ্টি মানে হচ্ছে অসীমের সমষ্টি, অসীম সমষ্টি। অসীম সমষ্টি বলতে বোঝাচ্ছে অসীম সংখ্যক পদের যোগফল। অসীম সংখ্যক সমষ্টি মানে যোগফল, অসীম সংখ্যক পদের যোগফল। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে একটা জিনিস খেয়াল করো, যখন 2, 4, 8, 16, 32, 64 এভাবে কত পর্যন্ত চলবে এটা কি আমরা জানি? আমরা জানি না। তাহলে সবগুলোর যোগফল কি আমরা বের করতে পারবো? পারবো না। তাহলে এখানে কিন্তু অসীমিত সমষ্টি আমরা বের করতে পারবো না, মানে অসীম সংখ্যার যোগফল, অসীম সংখ্যক পদের যোগফল আমরা বের করতে পারবো না। 2, 4, 8, 16, 32, 64, 128 এভাবে তো চলতেই আছে, কত পর্যন্ত আছে সেটা তো আমরা জানি না। তাহলে আন্দাজে কিভাবে যোগফল বের করব? পারবো না কিন্তু যোগফল বের করতে। তার মানে অসীমিত সমষ্টি এটার যোগ বের করতে পারবো না, বের করতে পারবো না। কেন পারবো না? এখানে আর এর মানটা কত? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতটা খেয়াল করো, সাধারণ অনুপাত। কেন পারবো না সেটা কি বুঝতে পারছি? যে 32, 64, 128, 256 কত পর্যন্ত যাবে সেটা তো আমরা জানি না এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি যদি না জানি তাহলে কত পর্যন্ত যোগ করব? অসীম সংখ্যক পদের যোগফল কি আমরা বের করতে পারবো? পারবো না। যে কত পর্যন্ত গিয়ে থেমে গেছে সেটা তো জানি না। তাহলে এখানে সাধারণ অনুপাতটা কত সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। সাধারণ অনুপাত, তো সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে সেটা আমরা জানি। সাধারণ অনুপাত হচ্ছে অপারেটরের পরের পদ ডিভাইডেড বাই পূর্বের পদ। তাহলে অপারেটর এটা, পরের পদ কত? 4, আগের পদ হচ্ছে 2, তাহলে 4/2, 4/2, তাহলে আর এর মান আসছে কত? 2। আচ্ছা, আর এর মান যে 2, আর এর মান যে আসলো 2, এটা কি 1-এর চেয়ে বড় না? এটা 1-এর চেয়ে বড়। তো 1-এর চেয়ে যখন বড় হচ্ছে আর, তখন আমরা সেটার অসীমিত সমষ্টি বের করতে পারতেছি না। যখন অসীমিত, যখন সাধারণ অনুপাতের মান 1-এর চেয়ে বড় হচ্ছে, 2 হচ্ছে, তখন এটার অসীমিত সমষ্টি আমরা বের করতে পারতেছি না। অসীমিত সমষ্টি বলতে বোঝায় অসীম সংখ্যক পদের যোগফল। এখানে যতগুলা পদ হবে 32, 64, 128 এগুলো যোগ করতে করতে যাবো, মানে 2 যোগ 4 যোগ 8 যোগ 16 যোগ 32 যোগ 64 যোগ 128, এভাবে ক্যালকুলেটরে তুমি কতক্ষণ যোগ করতে পারবা? আজীবন যোগ করতে পারবা না, শেষ নাই এটার। তাহলে এটার যোগফল কিন্তু এক্স্যাক্টলি তুমি বের করতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, তাহলে কখন পারবো বের করতে? অসীমিত সমষ্টি যে লিখলাম এটা কখন পারবো বের করতে এখন আমরা দেখব। ধরো অসীমিত সমষ্টি বের করার জন্য, আচ্ছা ধরো আমি এখন একটা ধারা লিখতেছি, সেটা হচ্ছে 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব, তারপরে প্লাস, আচ্ছা আচ্ছা জানো, এইটা না লিখে আমি সরাসরি একটা গুণোত্তর ধারা লিখতেছি এখানে।
তো সাধারণ গুণোত্তর ধারা, সাধারণ গুণোত্তর ধারা, সাধারণ গুণোত্তর ধারা। তো সাধারণ গুণোত্তর ধারা কেমন? ধরো যে আমি একটা প্রথম পদ হচ্ছে এ, এটার সাথে আর গুণ করে লিখলাম এ আর, তার সাথে আর গুণ করে লিখলাম এ আর স্কোয়ার, তার সাথে আর গুণ করে লিখলাম এ আর কিউব, আবার তার সাথে আর গুণ করলাম এ আর ফোর, প্রত্যেক পদে আর গুণ করতেছি প্লাস ডট 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 ডট, তাই না? তো এরকম করে লিখতেছি। এটা একটা গুণোত্তর ধারা, কিভাবে বুঝলাম? তো এই গুণোত্তর ধারার প্রথম পদ কত? প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ এ, দেখতেই পাচ্ছি প্রথম পদ এ। তো এটা গুণোত্তর ধারা কিভাবে বুঝলাম? এটা খেয়াল করতে হবে গুণোত্তর ধারা কিভাবে বুঝলাম। এই যে অপারেটর, অপারেটরের পরের পদ, পরের পদকে আগের পদ দ্বারা ভাগ করো, মানে এ আর কে এ দ্বারা ভাগ করো, কত আসবে? আর আসবে। আবার এ আর স্কোয়ারকে এ আর দ্বারা ভাগ করো, এ আর স্কোয়ারকে এ আর দ্বারা ভাগ করো, এ এ কাটা, একটা আর কাটা, থাকবে একটা আর, তাহলে এখানেও আর আসতেছে। আবার এ আর কিউবকে এ আর স্কোয়ার দ্বারা ভাগ করে, এখানেও আর আসতেছে, তার মানে ভাগ করলে একই জিনিস আসতেছে, তার মানে এটা একটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। ওকে, তো এখানে যেটা খেয়াল করার বিষয় সেটা হচ্ছে, ধরে নাও যে আর এর মান হচ্ছে, আমি ধরে নিলাম আর এর মান হচ্ছে, ধরি ধরি আর এর মান হচ্ছে 0.5। আচ্ছা 0.5 কি 1-এর চেয়ে বড় নাকি ছোট? অবশ্যই 1-এর চেয়ে ছোট, অবশ্যই 1-এর চেয়ে ছোট 0.5। আমি এটা ধরে নিছি যে আর ইকুয়ালস টু 0.5, এটা আমি ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে খেয়াল করো দ্বিতীয় পদ কি হবে? আমি এ নিচ্ছি না, দেখো প্রথম পদে এ আছে, প্রথম পদে কিন্তু আর নাই, প্রথম পদে আর নাই, দ্বিতীয় পদে আবার আর আছে। দ্বিতীয় পদে আর এর মান কত? দ্বিতীয় পদে আর এর মান হচ্ছে 0.5। আমি এমনি ডেমো হিসাবে দেখাচ্ছি এগুলা। তারপরে তৃতীয় পদে খেয়াল করো, তৃতীয় পদে এখানে আর ছিল তাই 0.5 বসাইছি, দাঁড়াও এখানে আমি একটু স্পষ্ট করে লিখতেছি। দ্বিতীয় পদে আর আছে শুধুমাত্র 0.5, আর এর মান আমি ধরে নিয়েছি। তৃতীয় পদে খেয়াল করো আর এর জায়গায় আছে আর স্কোয়ার, তাহলে তৃতীয় পদে আছে হচ্ছে আর স্কোয়ার, তাহলে 0.5 এর স্কোয়ার হবে, আর এর মান যেহেতু 0.5, 0.5 এর স্কোয়ার করলে কত আসবে? 0.25। এইভাবে চতুর্থ পদ বের করো, চতুর্থ পদে, চতুর্থ পদে আর টু দি পাওয়ার একটা জিনিস মনে হয়, আচ্ছা চতুর্থ পদে দেখো 1 2 3 4, 4 নাম্বার পদে হচ্ছে এ আর কিউব, মানে আর কিউব আছে, চতুর্থ পদে আছে আর কিউব, তাহলে এখানে কি হবে? 0.25 এর কিউব হবে। কিউব হলে কত হবে? 0.25 এর কিউব, ক্যালকুলেটর দিয়ে করে দেখি। 0.25 এর পাওয়ার হচ্ছে কিউব, আসবে হচ্ছে 1/64 বা 0.0156, 0.0156 এরকম আসবে। তো এইভাবে যদি আমি ডট ডট দিয়ে আমি যদি 10 পদ বের করি, বা দশম পদে, দশম পদে কি হবে? দেখো তৃতীয় পদে হচ্ছে আর স্কোয়ার, চতুর্থ পদে হচ্ছে আর কিউব, তাহলে 4 থাকলে হচ্ছে কিউব, 3 থাকলে হচ্ছে স্কোয়ার, তাহলে দশম পদে কি হবে? আর টু দি পাওয়ার 9 হবে, আর টু দি পাওয়ার 9, এটা মনে রাখতে হবে না, এমনি দেখো আপাতত। তাহলে 0. আর এর ভ্যালু কত? 0.5। আচ্ছা আমি একটা জিনিস এখানে আবার ভুল করেছি, একটু ওয়েট করো, দেখো তোমরা আমাকে বলবা না, এখানে আমি আর এর ভ্যালু 0.25 বসিয়েছি, এখানে এখানে আর এর ভ্যালু তো 0.5, এটার কিউব হবে, কত আসবে? 0.5 এর কিউব, ভুল বসাইছিলাম তো, 0.5 এটার কিউব আসবে হচ্ছে 0.125, 0.125। তো আমি যখন দশম পদে আসতেছি তখন আর টু দি পাওয়ার 9 হবে, তাহলে 0.5 এর পাওয়ার 9 হবে, কত আসবে? 0.5 এর পাওয়ার 9 দিলে, 9 দিলে আসবে হচ্ছে, এটা একটু, এটা একটু সাদা সিধায় আনতে হবে। আচ্ছা দেখো এটা আসতেছে 0.00195, 0.00195। হুম, তো একটা জিনিস খেয়াল করো, 2 নাম্বার পদে আর এর মান যা, 3 নাম্বার পদে আর এর মান আরেকটু কমছে, এখানে ছিল 0.5, এখানে হয়ে গেছে 0.25। 4 নাম্বার পদে আরো কমে গেছে না, 0.125।
10 নাম্বার পদে যখন গেলাম তখন দেখতেছি আরো কমতেছে, তার মানে ক্রমান্বয়ে কি হচ্ছে, আর এর ভ্যালু আর কমতেছে না। তো ক্রমান্বয়ে আর এর ভ্যালু কি হয়ে যাচ্ছে, আর এর ভ্যালু ক্রমান্বয়ে কমে যাচ্ছে। তো কমতে কমতে এটা তো দশম পদে হচ্ছে কমে গেছে, যখন আমি অসীম পদে চলে যাব, অসীম পদ মানে এই যে ডট 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 দিলাম, যে এখানে লাস্টে কি আছে, অসীম বা ইনফিনিটি, যেটা আমরা জানি না, একদম অসীম, যাইতে 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 একদম শেষ পর্যন্ত আর কি, যদিও শেষ নাই, এটাকে আমরা অসীম বলি। তো যখন তুমি অসীম পদে চলে যাবা, অসীম পদে চলে যাবা, অসীম পদে চলে যাবা, তখন আর এর মান হচ্ছে তোমার 0 হয়ে যাবে। যখন অসীম পদে চলে যাবা তখন আর এর মান 0 হয়ে যাবে। তার মানে দেখো দ্বিতীয় পদে আর এর মান, আমি তোমাকে এখানে অবজার্ভের বিষয়টা কি জানো, সেটা হচ্ছে আর এর মান ক্রমান্বয়ে কমে যাবে কখন, যখন আর এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট। আর এর মান 1 এর চেয়ে ছোট, সেখানে আর এর মান প্রত্যেক পদে আস্তে 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 কমে যাবে, যত পদ সংখ্যা বাড়বে, মানে এখানে আর এর মান যা, এখানে আর এর মান আরো কম, এখানে আর এর মান আরো কম, এখানে আর এর মান আরো কম। তো প্রত্যেক পদে আর এর মান হচ্ছে আস্তে 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 কি হয়ে যাবে, কমে যাবে। তো আর এর মান কমে গেলে তো এই পদ ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে যাবে, মানে এটা সবচেয়ে বড়, তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা, তারপর এটা, ছোট হইতে 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 যখন অসীমে চলে যাবে, তখন পদের যে ভ্যালুটা সেটা 0 হয়ে যাবে। আর যদি 0 হয়ে যায় তাহলে লাস্টে পদের ভ্যালুটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। মানে এখানে অবজারভেশনের বিষয়টা হচ্ছে এটা, যে যত পদ সংখ্যা বাড়বে আর এর মান কমবে, এবং আর এর মান কমতে কমতে এক সময় 0 হয়ে যাবে, এবং পদের যে ভ্যালু সেটাও 0 হয়ে যাবে। তো যখন 0 হয়ে কত 1, দ্বিতীয় প্লাস 1/4 এর মান কত, 0.25, প্লাস 1/8 এর মান কত, 1/8 এর মানটা দেখি কত আসে, ক্যালকুলেটরে কত আসে, 1 ভাগ মানে 0.125, 0.125। দেখো আস্তে আস্তে কি হচ্ছে, পদের মান কমতেছে, পদের মান কমতেছে, 1 সবচেয়ে বেশি, তারপরে 0.5, তারপর 0.25, তারপর 0.125, এভাবে কি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভ্যালু কমে যাচ্ছে। তো ভ্যালু কমতে 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 এইটা যখন অসীমে চলে যাবে, তখন ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। ভ্যালু আস্তে আস্তে কমতে কমতে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তো যদি 0 হয়ে যায় তখন আমি এই যে যে অসীম ধারাটা আছে এইটার অসীমিতক সমষ্টি নির্ণয় করতে পারবো। অসীমিতক সমষ্টি নির্ণয় করা সম্ভব, নির্ণয় সম্ভব। তো একটু আগে অসীমিতক সমষ্টি কেন পারতেছিলাম না একটু খেয়াল করো। প্রথমে হচ্ছে 2, পরে 4, 8, 16 বা 32, তারপর 64, 64 হবে পরে, প্লাস তারপর 128 হবে, প্লাস 256 হবে, ক্রমান্বয়ে তো বাড়তেই থাকবে, জিরো কি আর হবে, এ পাশে জিরো হবে, হবে না, আস্তে আস্তে যাইতে যাইতে আর জিরো হবে না, তার মানে এটার তো আর আমি যোগফল নির্ণয় করতে পারবো না। 2+4+8+16 এইভাবে ক্যালকুলেটরে বসাতে থাকলে তো সারা দিন রাত 2-3 বছর কি বলে জীবন শেষ হয়ে যাবে, তারপরও যোগ করা শেষ হবে না। কিন্তু এইটা তো এক সময় না এক সময় যোগ করা শেষ হবে, খেয়াল করো এটা 1 তারপর হাফ মানে 1, তারপর 0.5, 0.25, 0.125, আস্তে আস্তে কমতে 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 এক সময় না এক সময় তো জিরো হবে, তার মানে কি এটার যোগফল আমি নির্ণয় করতে পারবো। যোগ করতে 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 একদিন না একদিন তো জিরো আসবে, কমতে কমতে, তাই না?
তাহলে তো আমি এটার সমষ্টি নির্ণয় করতে পারবো যে 1 যোগ 0.5 প্লাস 0.25 আস্তে আস্তে এটার যোগফল আমি নির্ণয় করতে পারবো। তার মানে এটার অসমিতিক সমষ্টি আছে। এখন তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে কখন অসমিতিক সমষ্টি থাকতেছে আর কখন থাকতেছে না। খেয়াল করো এখানে আর এর মান কত? 2 ছিল, আর এর মান ছিল 2, যা ছিল 1 এর মান 1 এর চেয়ে বড়। আর এই ধারায় আর এর মান কত? এখানে আর এর মান কত? আর এর মান হচ্ছে এই যে অপারেটরের পরের পদ ভাগ আগের পদ, তাহলে 1/2 ভাগ হচ্ছে 1, কত আসবে? 1/2। 1/2 মানে কত? 0.5, যেটা 1 এর চেয়ে ছোট। তার মানে যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হচ্ছে, যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হচ্ছে, তখন কিন্তু আমরা অসীমিত সমষ্টি নির্ণয় করতে পারতেছি। যখন আর এর মান 1 এর চেয়ে ছোট হচ্ছে, তখন অসীমিত সমষ্টি নির্ণয় করতে পারবো, কারণ দিন শেষে একসময় কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, একসময় 0 হয়ে যাবে। বাট একসময় যদি 0 হয়ে যায়, কিন্তু যদি আর এর মান যদি সাধারণ অনুপাতের মান যদি 1 এর চেয়ে বড় হয়, তখন সেটার যোগফল, সেটার সমষ্টি কিন্তু আমি নির্ণয় করতে পারবো না। তো কখন নির্ণয় করতে পারবো? যখন আর এর ভ্যালু হচ্ছে 1 এর চেয়ে ছোট, যখন আর এর মান হচ্ছে 1 এর চেয়ে ছোট। ওকে, তাহলে এখন আসো অসীমিত সমষ্টি নির্ণয়। অসীমিত সমষ্টি আসলে নির্ণয় করব কিভাবে? অসীমিত সমষ্টি নির্ণয় করার মানে হচ্ছে অসীম ধারার যোগফল নির্ণয় করা। আবারও বলতেছি, অসীম ধারার যোগফল নির্ণয় করা হচ্ছে অসীমিত সমষ্টি। তো অসীমিত সমষ্টি থাকার জন্য ধরো এটা একটা ধারা a প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস এ আর কিউব প্লাস ডট ডট ডট, এটা একটা অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারা এইভাবে মনে করো, অসীম গুণোত্তর ধারা যেহেতু হয়েছে, তার মানে এটা ইনফিনিটি পর্যন্ত চলবে। ইনফিনিটি বাংলা কি? এটার মানে হচ্ছে অসীম, মানে প্রথমে এ, তারপর এ আর, পরে এ আর স্কোয়ার, এ আর কিউব, এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে। তো আমরা যেটা খেয়াল করলাম যে এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ, 4 নাম্বার পদ, এটা আমাদের হচ্ছে অসীম নাম্বার পদ। মানে ওটা জানি না তো, এটা একদম কত শেষ হবে এটা আমরা জানি না, একদম অসীম নাম্বার পদ, একদম শেষে আছে আর কি। শেষ বলতে ওটা আমি ধরে নাও, এটা আমি কল্পনা করতেছি, কিন্তু শেষ তো করা যাবে না এটা, তাই না? ওকে, তো অসীমিত সমষ্টি কিভাবে বের করব? অসীমিত সমষ্টি সমষ্টিকে প্রকাশ করা হয় এস দ্বারা। আর যেহেতু বলছে অসীমিত সমষ্টি মানে অসীম সংখ্যক পদের সমষ্টি, তখন এস ইনফিনিটি দ্বারা প্রকাশ করবা, যে অসীম সংখ্যক পদের যোগফল করব, মানে এখানে যতগুলা পদ আছে সবগুলা পদের যোগফল আমি নির্ণয় করব। তো অসীমিত সমষ্টি সমান সমান সূত্র হবে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। পরিচয়গুলা কি কি সূত্র মনে রাখবা? এ হচ্ছে আমাদের প্রথম পদ, একদম সহজ সূত্র, আর আর হচ্ছে আমাদের সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত। আচ্ছা, অসীমিত সমষ্টি কি সবসময় নির্ণয় করতে পারবো? সবসময় নির্ণয় করতে পারবো? পারবো না। তো অসীমিত সমষ্টি নির্ণয় করার জন্য আর এর ভ্যালু কি হওয়া লাগবে? 1 এর চেয়ে ছোট হওয়া লাগবে। 1 এর চেয়ে বড় হইলে সেটার আমি নির্ণয় করতে পারি না, সেটা আমরা একটু আগে দেখে আসলাম। অসীমিত সমষ্টি মানে এই যে অসীম ধারার সমষ্টি কখন নির্ণয় করতে পারবো? যখন আর এর ভ্যালু, সাধারণ অনুপাতের ভ্যালু 1 এর চেয়ে ছোট হবে। সাধারণ অনুপাতের ভ্যালু 1 এর চেয়ে ছোট হবে। এখানে আরেকটা ক্রাইটেরিয়া আছে, শুধু 1 এর চেয়ে ছোট হইলে হবে না, মডিউলাস অফ আর 1 এর চেয়ে ছোট হবে। মডিউলাস অফ আর 1 এর চেয়ে ছোট। এখন বলতে পারো যে ভাই মডিউলাস জিনিসটা কি? মডিউলাস জিনিসটা কি? মডুলাস, তাহলে মডুলাস নিয়ে একটু পড়াশোনা করি, যেহেতু এই জিনিসটা আমরা শিখি নাই, আমাদের ক্লাস 9-এ থাকে একটা অধ্যায়ের ভিতরে। আচ্ছা, মডুলাস জিনিসটা কি সেটা আমরা দেখব। মডুলাসের চিহ্ন হচ্ছে এইরকম। তো মনে করো যে আর এর ভ্যালু হচ্ছে 3, মনে করো আর এর ভ্যালু হচ্ছে 3, তখন এটাকে তুমি যদি মডিউলাস অফ আর লিখো তাও 3ই আসবে।
আবার মনে করো আর এর ভ্যালু হচ্ছে -3, তাহলে এটাকে তুমি যদি মডিউলাস অফ আর করো, তখন এই আরটাকে যখন মডিউলাস অফ আর করবা, তখন এই -3টা +3 হয়ে যাবে। হ্যাঁ, -3টা +3 হয়ে যাবে। মডিউলাসের কাজ হচ্ছে ধনাত্মক মান নেওয়া, ধনাত্মক মান নেওয়া। মডিউলাসের কাজ হচ্ছে ধনাত্মক মান নেওয়া। ধরো তোমার এ এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে মনে করো যে -100। এখন তুমি যদি মডিউলাস করো একে যদি মডিউলাস করো, -100 থেকে 100 হয়ে যাবে, -100 থেকে 100 হয়ে যাবে। মানে এরকম আর কি। মডিউলাস অফ এ করা মানে হচ্ছে এই পাশে মডিউলাস করছে, এই পাশে মডিউলাস করো, -100 কে যদি তুমি মডিউলাস করো, সেটা +100 হয়ে যাবে। মডিউলাস মানে হচ্ছে ধনাত্মক মান করা, নেগেটিভ মানকে ধনাত্মক করা। আর যদি ধনাত্মকই থাকে, মনে করো এ সমান সমান 100, এখন এ কে যদি তুমি মডিউলাস করো, তাহলে 100 কে মডিউলাস করতে হবে। তো 100 কে মডিউলাস করা মানে হচ্ছে 100ই থাকবে। মডিউলাস একদম সহজ একটা জিনিস, যেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করে ফেলে, ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করে ফেলে। মানে এটা একদম সহজ সরল ভাষা বললাম আর কি, এটা আরো জটিল ব্যাখ্যা আছে। ঋণাত্মক সংখ্যাকে ধনাত্মক করে। এখানে আর মডিউলাস দিছি, বুঝছো? মানে আর মডিউলাস মানে হচ্ছে আর এর ভ্যালু আমাদের ধনাত্মক নেওয়া লাগবে। ধরো আর এর মান হচ্ছে -0.5, তাহলে মডিউলাস অফ আর কি হবে? মডিউলাস অফ আর এই তাহলে হবে মডিউলাস অফ -0.5, আর মডিউলাস অফ -0.5 মানে হচ্ছে -0.5 পজিটিভ হয়ে যাবে, 0.5 চলে আসবে। তখন দেখবো যে এই যে মডিউলাস অফ আর এর মান পাইলাম, এটা 1 এর চেয়ে ছোট কিনা। মানে আরটাকে মেইনলি হচ্ছে এই মডিউলাস দেওয়া হয়, এই আরটাকে আমাদের পজিটিভ করে নিতে হবে, পজিটিভ করে তারপর দেখবো যে এটা 1 এর চেয়ে ছোট কিনা। যদি তখন থাকে, তার মানে তখন আমাদের অসীমিত সমষ্টি আমাদের থাকবে। যদি এই শর্ত মানে, এই শর্তে যে মডিউলাস অফ আর 1 এর চেয়ে ছোট, এই শর্তে অসীমিত সমষ্টি থাকবে, অসীমিত সমষ্টি থাকবে। এখন আমরা অঙ্ক করলে বুঝতে পারবো যে এই জিনিসগুলো আমি কি বললাম এতক্ষণ আমি কি বললাম, এটা আমরা অঙ্ক করলে বুঝতে পারবো। ওকে, তাহলে একটা অঙ্ক দেখি, তাহলে ইজিলি বুঝতে পারবো। ধরো এরকম আছে, 1 নাম্বার 1/3 প্লাস 1/3 স্কোয়ার প্লাস 1/3 কিউব প্লাস 1/3 প্লাস ডট 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 ডট। এটা একটা অসীম গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা। প্রশ্ন হচ্ছে নিচে এই অসীম গুণোত্তর ধারার, এই অসীম গুণোত্তর ধারার অসীম গুণোত্তর ধারার অসীমিত সমষ্টি থাকলে নির্ণয় করো, অসীমিত সমষ্টি থাকলে নির্ণয় করো। এটা আমাদের বের করতে বলছে। তো আমরা কি করব, অসীমিত সমষ্টি আছে কিনা সেইটা আগে চেক দিব, যে অসীমিত সমষ্টি থাকার শর্ত কি ছিল। দেখো এই ধারার প্রথম পদ কি, ধারার প্রথম পদ লিখবা, ধারার প্রথম পদ, প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1/3, তাই না? এই যে প্রথম পদ হচ্ছে 1/3। তো ধারার সাধারণ অনুপাত বের করো, ধারার সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান সমান কি করবা, যে কোনো একটা অপারেটর নিবা, এই অপারেটরটা নিলাম, এটার পরের পদ ভাগ আগের পদ, তাহলে 1/3 স্কোয়ার ভাগ 1/3, 1/3 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 1/3। এটা হিসাব করলে আসবে 1/3 আসবে। তোমরা একটু ক্যালকুলেশন করবে, এটা এতটুকু তো পারবে আশা করা যায়, উল্টায় পাল্টায় 1/3 আসবে। এখন বুঝতে হবে যে আর সমান সমান কত আসছে, 1/3। তাহলে মডুলাস অফ আর কি হবে, তো 1/3 তো পজিটিভই আছে, 1/3 হবে। এখন দেখতে হবে এই যে মডুলাস অফ আর, এটা কি 1 এর চেয়ে ছোট, 1/3 কি 1 এর চেয়ে ছোট? অবশ্যই 1 এর চেয়ে ছোট, 1/3 1 এর চেয়ে
ছোট, তার মানে কি অসীমিতক সমষ্টি আছে। আমাদের বলছে অসীম গুণোত্তর ধারা যদি অসীমিতক সমষ্টি যদি থাকে তখন নির্ণয় করো, অসীমিতক সমষ্টি থাকলে নির্ণয় করো, যদি না থাকে তাহলে নাই, না থাকলে নাই। থাকবে না কখন? যদি আর এর ভ্যালু, আর এর মডুলাস অফ ভ্যালু যদি 1 এর চেয়ে বড় হইতো তাহলে আর অসীমিতক সমষ্টি থাকতো না, কিন্তু এটা তো 1 এর চেয়ে ছোট, তার মানে অসীমিতক সমষ্টি থাকবে। আর অসীমিতক সমষ্টি যদি থাকে সেটা বের করতে পারবো, তাহলে লিখবো সুতরাং অসীমিতক সমষ্টি, অসীমিতক সমষ্টি, সমষ্টি ইংরেজি সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু অসীমিতক মানে অসীম সংখ্যক পদের, তার মানে এস ইনফিনিটি সমান এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এটা কি? এটা হচ্ছে প্রথম পদ, কত? 1 ডিভাইডেড বাই 3। নিচে হচ্ছে 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/3। তাহলে এটা ক্যালকুলেশন করবা, এটা তোমরা লসাগু টসাগু করে করতে পারবে না, আমি মনে করি একটু ক্যালকুলেটরে করে দিই, লসাগু করার জায়গা হচ্ছে না এখানে। আচ্ছা 1 ভাগ হচ্ছে 3, নিচে দিব হচ্ছে 1 মাইনাস 1/3। দেখো পুরোটা আমি ক্যালকুলেটরে তুলে ফেলছি, আমাদের আসছে হচ্ছে হাফ। হাফ, তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? এটার কাহিনীটা কি বলতো? এই যে অসীমিতক সমষ্টি যে হাফ আসলো, এটার কাহিনীটা কি? এটার কাহিনীটা আমি বলতেছি। এই যে ধারাটা খেয়াল করো, এই ধারাটা খেয়াল করো, বলতেছি এখন। দেখো আমাদের ধারাটা কি ছিল? 1 ডিভাইড বাই 3 প্লাস 1 ডিভাইড বাই 3 স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 3 কিউব প্লাস ডট 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 অসীম পর্যন্ত আছে। তো এই ব্যাপারটা হচ্ছে 1 ডিভাইড বাই 3 এর মান কত? 1 ডিভাইড বাই 3 এর মান কত? এটা ক্যালকুলেটরে দেখতে হবে। 1/3, 1/3 এর মান হচ্ছে 0.3, 0.3। 1/3 মান হচ্ছে 0.3333 এরকম আসবে আর কি, 0.333 প্লাস 1 ডিভাইড বাই 3 স্কোয়ার মানে কত? 1 ডিভাইড বাই 9, 1 ডিভাইড বাই 3 স্কোয়ার দেখি কত আসে। 1 ডিভাইড বাই 3 স্কোয়ার আসে হচ্ছে 0.1111, এভাবে চলতে থাকবে। প্লাস 1 ডিভাইড বাই 3 কিউব মানে 1/27, 1/27 দিলে কেমন আসবে? 3 কিউব, তাহলে আসবে হচ্ছে 0.037037 এরকম ভাবে, 0.037037 এরকম ভাবে চলতে 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 ইনফিনিটিতে গিয়ে কত হবে জানো? দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, প্রথমে ছিল হচ্ছে 0.3333, পরে হয়ে গেল 0.111, কমে গেছে না? পরে আরো কমে গেছে 0.03, 0.3 ছিল 0.1 হয়েছে, এখানে 0.03 হয়ে গেছে, দেখছো আরো কমে গেছে। কমতে 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 এটা হয়ে যাবে 0। তার মানে যদি একসময় যদি 0 হয়ে যায়, তার মানে কি এটার যোগফল আমি নির্ণয় করতে পারবো। যদি এখানে একসময় 0 না হইতো তাহলে কিন্তু আমি এটার যোগফল কিন্তু নির্ণয় করতে পারতাম না। 0 হয়ে গেছে তার মানে ধারা একসময় না একসময় থেমে গেছে। এটা অসীম ধারা হইলেও এটা একসময় না একসময় থেমে গেছে, তার মানে এটার যোগফল আমি নির্ণয় করতে পারবো। হ্যাঁ, আর যদি না থামতো তাহলে কিন্তু যোগফল আমি নির্ণয় করতে পারতাম না। তো এটা থামবে বা থামবে না সেটা বুঝবো কিভাবে? আর এর ভ্যালু দেখে। আর এর মান যদি, আর এর মান মানে আর এর মান না, শুধুমাত্র আর এর মান না, মডুলাস অফ আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, তখন এই যে তখন 1 এর চেয়ে যদি মডুলাস অফ আর এর মান 1 এর চেয়ে ছোট হয়, তখন আস্তে আস্তে পদের মান কি হয়ে যায়? কমতে থাকে, কমতে 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 0 হয়ে যায়, এবং সেখানে অসীমিতক সমষ্টি বের করা যায়, অসীমিতক সমষ্টি বের করা যায়, বা অসীমিতক সমষ্টি তখন কি হবে? থাকবে, বের করা যাবে। কিন্তু যদি আর এর মান, মডুলাস অফ আর এর মান যদি 1 এর চেয়ে বড় হইতো, মডুলাস অফ আর এর মান 1 এর চেয়ে বড় হইতো, মনে করো আর এর মান হচ্ছে 2, তার মানে 1 এর চেয়ে বড়, আর এর মান যদি 2 হয় তার মানে কি 1 এর চেয়ে বড়, তখন অসীমিতক সমষ্টি বের করা পারবা না, কারণ এটা তখন আর 0 হবে না, এটা বাড়তেই থাকবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে, কোথায় যায় শেষ হবে তুমি জানবাই না। তো সেক্ষেত্রে এই অসীম ধারার সমষ্টি তুমি বের করতে পারবা না, অসীমিতক সমষ্টি নেই, বের করতে পারবা না। ঠিক আছে, তো এতটুকু বুঝলেই হবে। তারপরে আসো নেক্সট একটা অঙ্ক করি। নেক্সট একটা অঙ্ক হচ্ছে 2 নম্বর অঙ্ক এটা। তো 2 নম্বর অঙ্ক এটা হচ্ছে প্রথমেই 1 প্লাস 0.1 প্লাস 0.01 প্লাস 0.001 প্লাস ডট 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 ডট, এভাবে অসীম ধারা, এটা একটা অসীম গুণোত্তর ধারা।
এই ধারার অসীমিতক সমষ্টি যদি থাকে, অসীমিতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এখন কথা হচ্ছে যে অসীমিতক সমষ্টি আছে কি নাই সেটা বুঝবো কিভাবে? আগে প্রথম পদ লিখি। প্রথম পদ এ সমান সমান হচ্ছে 1, সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি। আর সমান সমান হচ্ছে যে কোনো একটা অপারেটর নিব, তারপরেরটা ভাগ আগেরটা, 0.1 ভাগ 1, 0.1 ভাগ হচ্ছে 1, কত আসবে? 0.1 ভাগ 1 দিলে 0.1ই আসবে, 0.1ই আসবে। এখন কথা 0.1, এটা তো আর এর মান, আর সমান সমান হচ্ছে 0.1, তাহলে মডুলাস অফ আর এর মান কত হবে? 0.1ই হবে। এবং এটা কি একের চেয়ে ছোট? অবশ্যই একের চেয়ে ছোট। যদি একের চেয়ে ছোট হয় তার মানে অসীমিতক সমষ্টি আছে, অসীমিতক সমষ্টি আছে। অসীমিতক সমষ্টি আছে, তাহলে যদি থাকে তাহলে বের করি। তাহলে অসীমিতক সমষ্টি এস ইনফিনিটি, সমষ্টিকে এস দ্বারা প্রকাশ করা হয়, আর ইনফিনিটি মানে হচ্ছে অসীমিতক সমষ্টি, অসীমিতক সমষ্টি, অসীমিতক সমষ্টি। অসীমিতক সমষ্টি বের করা হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এই সূত্র দিয়ে। এর মান কত? এর মান হচ্ছে এখানে 1, মানে প্রথম পদ, আর 1 মাইনাস আর এর মান হচ্ছে 0.1। তাহলে এটা বের করলে কত আসবে? 1 ডিভাইডেড বাই 0.9 আর কি, এরকম। দেখি, 1 ভাগ 0.9 আসবে হচ্ছে 1.11। তো এরকম এরকম ভাবে অসীমিতক সমষ্টি এটা আসবে 1 মাইনাস 0.1, 1.1111 এইভাবে চলতেই থাকবে, এটা চলতেই থাকবে, এরকম একটা অবস্থা, এটার মান আসবে এরকম। ওকে, তাহলে এটা করলাম। এরপর মনে করো 3 নম্বরে আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে খেয়াল করো, প্রথম পদ হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 1/2 প্লাস 1/2 রুট 2 প্লাস ডট 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 ডট। প্রশ্ন হচ্ছে অসীমিতক সমষ্টি যদি থাকে নির্ণয় করো। অসীমিতক সমষ্টি যদি থাকে তবে নির্ণয় করো। ওকে, তার প্রথম পদ দেখব। প্রথম পদ এ সমান সমান 1, সাধারণ অনুপাত আর সমান সমান কত? অপারেটর নিব যে কোনো একটা অপারেটর, 1 ভাগ রুট 2 ভাগ 1, 1 ভাগ রুট 2 ভাগ 1 দিলে 1 ভাগ রুট 2 আসবে। এখন কত হচ্ছে 1 ভাগ রুট 2 আর এর মান আসলো, তাহলে মডুলাস অফ আর এর মান কত? মডুলাস অফ আর এর মান তো 1 বাই রুট 2ই হবে। এখন কত হচ্ছে 1 ভাগ রুট 2, এটা কি একের চেয়ে ছোট নাকি বড়? তাই না? এটা বুঝবা কিভাবে? ক্যালকুলেটরে যাবা, 1 ভাগ রুট 2 লিখবা, রুট 2 কত আসলো? 0.7। 0.7 কি 1 এর চেয়ে বড় না ছোট? অবশ্যই ছোট, তার মানে এটা 1 এর চেয়ে ছোট। আর 1 এর চেয়ে ছোট যদি হয় মডুলাস অফ আর এর মান, মডুলাস অফ আর এর মান যদি 1 এর চেয়ে ছোট হয় তার মানে অসীমিতক সমষ্টি আছে। তাহলে অসীমিতক সমষ্টি কিভাবে বের করে? এস ইনফিনিটি সমান a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, সূত্র হচ্ছে এটা। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 1, 1 মাইনাস আর এর মান কত? 1 ভাগ রুট 2। তাহলে এটা হিসাব করলে কত আসবে? অবশ্যই হাতে করবা, ক্যালকুলেটরে করবা না, আমি এমনি করতেছি, তোমরা এই ক্যালকুলেশন তো পারবা। 1 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে রুট 2। তাহলে এখন যেটা আসছে এখানে 3.4142 এরকম আসছে আর কি, 3.4142 এরকম আসছে। এটাই অ্যান্সার, একদম সহজ, একদম সহজ। তাহলে এটা করতে পারবো না? সেম, ধরো যে এটা হচ্ছে 4 নাম্বার, 3 প্লাস 0.3 প্লাস 0.003 প্লাস ডট 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 ডট, একই প্রশ্ন। যদি অসীমিতক সমষ্টি থাকে তাহলে তা নির্ণয় করো। অসীমিতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো।
ওকে, আগে প্রথম পদ কত 3, সাধারণ অনুপাত আর সমান কত 0.3/3, 0.3/3। তো 0.3/3 দিলে কত আসবে? 0.3 ভাগ হচ্ছে 3 কত আসতেছে? 0.1 আসতেছে। 0.1 আসতেছে, তাহলে আর এর মান কত আসতেছে? 0.1। তাহলে মডুলাস অফ আর এর মান কত আসবে? 0.1ই আসবে। আর 0.1 এটা তো 1 এর চেয়ে ছোট, তার মানে অসীমিতক সমষ্টি আছে। তাহলে অসীমিতক সমষ্টি যদি থাকে তাহলে এস ইনফিনিটি বের করবা। সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। মান বসায় পর 2 করবা। এর মানও জানো আর এর মানও জানো, মান বসায় পর টুকু করে ফেলবো। ওকে, তারপরে আরো একটা অঙ্ক দেখি। আচ্ছা, আরো একটা অঙ্ক দেখার আগে আগে আমাদের পৌনঃপুনিক জিনিসটা চিনতে হবে। পৌনঃপুনিক, পৌনঃপুনিক। আচ্ছা, আমাকে একটু জানাও তো, পৌনঃপুনিক জিনিসটা কি আগে শুনেছো? কখনো পড়েছো এটা? পৌনঃপুনিক জিনিসটা? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে পৌনঃপুনিক জিনিসটা এখন দেখবো। তো পৌনঃপুনিক জিনিসটা হচ্ছে, মনে করো যে তুমি 1/3 দিলা ক্যালকুলেটরে, তাহলে 1/3 দিলে কেমন আসবে ক্যালকুলেটরে দেখি? 1/3 কত আসতেছে? আমার ক্যালকুলেটর ভালো মতো দেখাচ্ছে না, তোমার ক্যালকুলেটর দেখাবে যেরকম 0.3333333 এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে। এটা মানে হচ্ছে 0.3333333 চলতেই থাকবে। কতক্ষণ লিখবো এটা? অনেক আছে কিন্তু, ক্যালকুলেটরে যতটুকু জায়গা হয় ততটুকু দেখায়। চলতেই আছে, এটা চলতেই থাকবে, এটা অসীম। এটাকে কিভাবে প্রকাশ করে জানো? এটা 1/3 না, এটা প্রকাশ করে হচ্ছে 0. কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে? তিন, তিন সংখ্যাটা রিপিট হচ্ছে বারবার। তিন বারবার রিপিট হচ্ছে কোন সংখ্যাটা? শুধুমাত্র তিনই তো রিপিট হচ্ছে, তখন শুধুমাত্র তিন দিয়ে উপরে একটা ফুটা দেওয়া হয়, এবং এই ফুটার নামই হচ্ছে পৌনঃপুনিক। এই ফুটার নামই হচ্ছে পৌনঃপুনিক। মনে করো যে একটা সংখ্যা এরকম 0.212121212121 এভাবে চলতে আছে। এটাকে কিভাবে লিখতে পারবা? কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে কোনটা? 21, তাই না? এই যে 212121 বারবার রিপিট হচ্ছে না একই জিনিস? তো একই জিনিস যখন রিপিট হবে তখন শুধুমাত্র 21 লিখবা, উপরে দুইটা পৌনঃপুনিক দিয়ে দিবা। তার মানে 21 কি বারবার রিপিট হচ্ছে। আবার যদি এইভাবে থাকে, ধরো যে 0.321 এভাবে চলতে আছে। তো এখন এখন তুমি এখানে কিভাবে পৌনঃপুনিক আনবা, তাই তো? 0. রিপিট হচ্ছে কোনটা? 321, 321, 321 তিনটা করে রিপিট হচ্ছে না? তাহলে তুমি 321 লিখবা। লিখার পরে শেষটায় পৌনঃপুনিক দিবা, আর একদম আগেরটায় পৌনঃপুনিক দিবা। মাঝখানেরটা যদি দাও, দিলেও সমস্যা নাই। ইউনিট যেটা ওরাই হচ্ছে প্রকাশ করে এই পৌনঃপুনিক চিহ্নটা। তাহলে পৌনঃপুনিকের কাহিনী খতম। ঠিক আছে, পৌনঃপুনিকের কাহিনী খতম। পৌনঃপুনিকের কাহিনী খতম। ওকে, তাহলে এখন আমরা একটু দেখি ম্যাথমেটিক্সে ঢোকা যায় কিনা। ধরো যে এরকম আছে, প্রশ্ন হচ্ছে নিচের নিচের পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশকে, আচ্ছা নিচের পৌনঃপুনিক দশমিক সংখ্যাকে
ভগ্নাংশে পরিণত করো। পরিণত করো। এটা কেমন প্রশ্ন, তাই না? খেয়াল করো এখানে, দেখো এটা 1/3 ছিল না? 1/3 ছিল, এটাকে কিভাবে লিখছি আমি? 0.3 পৌনপুনিক দিয়ে লিখছি। এখন মনে করো আমাকে 0.3 পৌনপুনিক দেওয়া আছে, তো আমাকে বললো এটাকে ভগ্নাংশ বানাও। ভগ্নাংশ বানালে কত আসবে? 1/3 আসবে। এই যে 0.3 পৌনপুনিককে 1/3 আমি কিভাবে বানাবো সেটাই শিখবো এখন। 0.3 পৌনপুনিককে আমি 1/3 কিভাবে বানাবো, ভগ্নাংশে কিভাবে বানাবো সেটাই শিখবো। পৌনপুনিককে ভগ্নাংশে বানাচ্ছি, সেটাই এখন আমরা শিখবো। ওকে, পৌনপুনিককে ভগ্নাংশ বানাবো সেটাই আমরা শিখবো। মনে করো একটা পৌনপুনিক দেওয়া আছে 1 নম্বরে 0.12 পৌনপুনিক, 0.12 পৌনপুনিক। ওকে, তো এখানে আমি ভগ্নাংশ কিভাবে বানাবো? এটাকে ভাঙালে কি হবে? 0.12 এই যে রিপিটিং ইউনিট কোনটা? রিপিটিং ইউনিট কোনটা? ওই যে 1 2 বারবার রিপিট হবে। 1 2 এভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, তাই না? তো এটাকে আমি একটু ধারা বানাবো। কিভাবে ধারা বানাইতে পারি? ধারা বানাইলে এদের যোগফল করব, ভগ্নাংশ চলে আসবে। ধারা কিভাবে বানাবো খেয়াল করো। প্রথমে আমি লিখলাম 0.12, এই যে এতটুকু লিখলাম। এই ভাঙানোটা কিন্তু প্যাস লাগে। 0.12 এতটুকু আমি লিখবো, প্রথম রিপিটিং ইউনিট সহ লিখবো। তাহলে 0.12 এটা আমার মেইন জিনিসটা ছিল, যার উপরে পৌনপুনিক ছিল। পৌনপুনিকটা আমি এখন আর দিব না। ওকে, না দিয়ে যখন আমি 0.12 লিখলাম, যোগ চিহ্ন দিয়ে এই 0.12 তো লিখে ফেলছি, তাই না? এই যে 0.12 লিখে ফেলছি, তখন ওই জায়গায় 0 দিয়ে দিব। 0.12 লিখে ফেলছি, 0 দিব। পরে বাকি দুইটা লিখবো 12। আবার দেখো আবার কি করলাম আবার একবার বলি। এই যে 0.12 ছিল, তাই না? তো 0.12 তো লিখে ফেলেছি। প্লাস দিব কি এখন? এই যে 0.12 বাদ দিয়ে পরের গুলা লিখবো। তো 0.12 যেহেতু আছে, তাহলে 0.12 তো লিখে ফেলেছি, তাহলে 0 দিব। 12 এর জন্য দুইটা 0। পরে বাকি যে দুইটা 12 আছে, এই দুইটাকে লিখবো, 12কে লিখবো। ওকে, এখন আবার প্লাস দিব। প্লাস দিয়ে এখন কি করবো দেখো, কোন পর্যন্ত লিখে ফেলেছি? এটা লিখে ফেলেছি, এটা লিখে ফেলেছি, এটা লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি, এটাও লিখে ফেলেছি। তাহলে কয়টা সংখ্যা লিখে ফেলেছি? 1 2 3 4 5টা। তাহলে এই 5টাই হচ্ছে 0 দিব, 5টাই 0 দিব। তাহলে 0.12 এই 4টা তো আমি লিখে ফেলেছি, এই যে লিখে ফেলেছি অলরেডি। তাহলে 4টা 0 দিব, 1 2 3 4। পরে বাকি দুইটা 12 নিব, বাকি দুইটা 12 নিব। প্লাস ডট 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 এইভাবেই চলতে থাকবে। এটাকে এইভাবে ভাঙায়। তো এটা একবারেই পারবো না এমন না, পারবো। একটু চিন্তা করলে দেখবা যে আমি কি করছি, একটু চিন্তা করলে পারবো। আর এরকম অঙ্ক আমরা আরো অনেকগুলো করবো, আস্তে আস্তে শিখে যাব, সমস্যা নেই। তো দেখবা এটা একটা ধারা হয়ে গেছে, এটা একটা গুণোত্তর ধারা হয়ে গেছে, গুণোত্তর ধারা। তো গুণোত্তর অসীম ধারা হয়ে গেছে না? অসীম গুণোত্তর ধারা, ইনফিনিটি পর্যন্ত। কোন পর্যন্ত চলবে এটা তার কোনো ঠিক ঠিকানা নাই, তাই না? তাহলে সেক্ষেত্রে গুণোত্তর ধারার প্রথম কত? 0.12। সাধারণ অনুপাত আর সমান সমান কত আসবে? আর সমান সমান আসবে এই যে অপারেটরের পরের পদ ভাগ আগের পদ, মানে 0.0012 ভাগ হচ্ছে 0.12। কত আসবে? 0.0012 ভাগ হচ্ছে 0.12। আমি তো ভগ্নাংশ দিয়ে বিপদে পড়ে গেছি। আচ্ছা যাই হোক, 0.0012 ভাগ হচ্ছে 0.12, এটা করব। এটা আসতেছে 0.01, 0.01। তাহলে মডিউলাস অফ আর কত আসবে? 0.01 আসবে, যেটা একের চেয়ে ছোট। তার মানে অসীমিতক সমষ্টি আছে, অসীমিতক সমষ্টি বিদ্যমান। একের চেয়ে ছোট যখন হয়ে গেছে, তার মানে অসীমিতক সমষ্টি আছে, অসীমিতক সমষ্টি আছে। যদি অসীমিতক সমষ্টি থাকে, তাহলে অসীমিতক সমষ্টি কত হবে? এস ইনফিনিটি। এস ইনফিনিটি সময় এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটাই তো সূত্র ছিল। এর মান কত? প্রথম পদ কত? 0.12, 0.12। 1 মাইনাস আর এর মান কত? আর এর মান হচ্ছে 0.01, এই যে বের করেছি 0.01। কত আসবে এটা এখান থেকে? 0.12 ভাগ 1 মাইনাস 0.01, 0.12 ভাগ হচ্ছে 0
ওয়ান মাইনাস 0.01। এটা আসতেছে কত জানো? 4/33। 4/33, এই যে সাধারণ ভগ্নাংশ পেয়ে গেছি। সাধারণ ভগ্নাংশ পেয়ে গেছি, উত্তর কত? 4/33। চালাকি করলাম, এই পৌনঃপুনিক যেটা ছিল ওইটাকে ভাঙাইলাম, ভাঙায় ধারা বানাইছি। আহ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যতক্ষণ শোনা যায়, হ্যাঁ। তো এই যে 4/33 বের করছি, এটা একটা সাধারণ ভগ্নাংশ। এটাকে যদি আমি ক্যালকুলেটরে দিই কি আসবে দেখো? 4/33, 4/33। দেখো যে 4/33 দিলে কি আসতেছে এখানে আমাদের? আচ্ছা চলে গিয়েছে।